হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরেতে গরিব অভাব পরিবারেতে আস্তে আস্তে করে তিনি সন্তান লালন পালন করেন। কয়েকদিনের ক্ষুধার্ত 6 মাসের জ্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখতেছেন যেন উনি পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছেন। বেড়াতে বেড়াতে বাবা হঠাৎ পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে। নিজেকে পিপাসিত মনে করি, পিপাসিতা মনে করি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি হাতে করে উঠিয়ে নিয়েছেন পান করবে বলে। হঠাৎ করে পিছন থেকে যেন কে ধাক্কা দিয়ে হাতের পানিগুলো ফেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, কে গো আপনি? আমার হাতের পানি কেন ফেলে দিলেন? পিপাসা কেন মিটাতে দিলেন না? একটি আওয়াজ ভেসে আসতেছে, হালিমা তায়েবা নগরে থাকতে হবে না, মক্কা নগরে চলে যাও, মক্কা নগরে চলে যাও। হযরত আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহ পুরুষ হতে মা আমিনার কুঠিরে একজন আল্লাহর হাবিব আগমন করেছেন। ও হালিমাতুস সাদিয়া, ওই বাচ্চাকে যদি কোনো মা দুনিয়া জমিনে লালন পালন করতে পারে তার আর অভাব থাকবে না, অর্থ চিন্তা করতে হবে না, ক্ষুধার্ত থাকতে হবে না, রোগাগ্রস্ত থাকতে হবে না, কোনো রকম মুসিবত তার থাকবে না। আয় হালিমা, আমি জানি ওই বাচ্চাকে যদি আপনি নিয়ে লালন পালন করতে পারেন অর্থ আপনাকে খুঁজতে হবে না, অর্থ আপনাকেই খুঁজে নেবে। হালিমা স্বপ্ন যেন কাউকে বলবে না, এমনকি নিজের স্বামীকেও বলবে। যদি কোলে পান মনে করেন আপনার সিতারা কিসমতের চমকে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় আব্বা আমার স্বপ্নের মাঝে থেকে আপনার নিজের ঘরে হঠাৎ ভোরে ভোরে তিনি বিছানা ছেড়ে দিয়েছেন। তার স্বামীর নাম হলো হারিস। তিনি দেখে বলতেছেন, বিবি তোমার কি জ্বর ভালো হয়ে গেল? তোমার কি রোগ ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, আমার রোগ ভালো হয়নি, তবে আমি ভোরে ভোরে উঠেছি। আমার মনের বড় একটা আশা, আমরা যদি মক্কায় যেতে পারি, আব্দুল্লাহ তনয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কিনা যদি আনতে পারি তাহলে আমাদের জন্য লাভ হবে। কি কথা বলছো গো বিবি? শুনেছি মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, যদি একটা বাচ্চা নিয়ে আসা যায় তাহলে তাদের লালন পালন করার বরকতে কিছু না কিছু আমাদেরকে দিবেন, তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবে। এই আশা নিয়ে আমি ভোরে ভোরে উঠে ঘর পরিষ্কার করতেছি, আপনার ইচ্ছাটা কি বলুন? বলে, বিবি ঠিক কথা বলেছেন, কিন্তু যাওয়ার মতো সামান তো বাড়ি ভালো না। কি আমাদের যে উটনি সে তো এমনিতে দুবলা পাতলা, খাওয়া হয় না। মাঠে ঘাস সবজি তো কিছু নাই সেইভাবে যে ঘাসগুলো খাবে, সেই মোটা তাজা হবে। আমরাও গরিব, কিছু দিতে পারি না, আমরাই তো ক্ষুধায় থাকি। এক কাজ করা যাক তাহলে, চলেন যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে নিয়ে যাব, আর আসার সময় তার উপরে চেপে আসবো, তাহলে একদিকেই কষ্ট হবে। তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যদি আপনি যেতে চান, প্রত্যেক মুআল্লিম আপনাকে এই কথাই বলবেন যে তায়েবা নগরে রাস্তা বন্ধ, তায়েবা নগরে রাস্তা বন্ধ, যেতে দেবেন না, নিয়ে যাওয়ার বাহানা। আসলে বন্ধ নয় বাবা, ওই জায়গাটা আলাদা একটা পথ, যেতে বড় খরচা হয়, আপনার বাজেটের ভিতরে নাই। আলাদা করে গাড়ি রিজার্ভ করে যদি যান তাহলে আপনি যেতে পারবেন। সোনামানিক আমার তায়েবা নগরটাও 1 নয় 2 নয়, হেঁটে যদি আসা যায় বাবা আমার, যেতে 4 দিন, আসতে 4 দিন, 1250। মানে আমি যখন গিয়েছিলাম তখন মানে আপনার দিত 1 টাকায় 25 টাকা, 4 টাকাতে, ওখানকার 4 টাকা, আমাদের 100 টাকা। তা ওখানকারই 1250 টাকা দিতে হয়েছে, তাইলে কত হয়? কথা বুঝতে পারছেন?
যখন আমরা 1250 টাকা ওখানকার দিয়েছি, তাহলে আমাদের দেখা যাচ্ছে 4 টাকায় 100 যদি হয় তাহলে 8 টাকায় কত 200, 10 টাকায় কত 250 নাকি? 10 টাকা ওরা দেবে, আমাদের 250 টাকা দিতে হবে। 20 টাকা দিলে 500 টাকা দিতে হবে। 40 টাকা দিলে 1000 টাকা দিতে হবে আমাদের। তাহলে বুঝে নেন, সোনার মদিনা। কিসের মদিনা? সোনার মদিনা। আগে কি ছিল? আগে তো ইয়া শরীফ ছিল। আমাদের নবীর পাকের কদম মোবারক পড়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা আরো আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু এক জায়গা যেখানে আমার নবী পাকের রওজা শরীফ। পৃথিবীতে আরো মদিনা আছে অনেক জায়গার নাম, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু একটাই। ইয়া শরীফ থেকে যেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, চিৎকার মেরে সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मेरे आका का रोज़ा मदीने में है। जरे कौन? अर्श आज़म पे जिसकी बड़ी शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जरे हमें फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का परवाह न हो, मौत क्या जिंदगी का परवाह न हो। उनकी फहरिस्त में मेरा भी नाम हो, जिनका रोज आना जाना मदीने में है। जरे बोलूं, फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का कोई परवाह न हो, मौत क्या जिंदगी का परवाह न हो। काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह के आला हजरत जिंदाबाद, मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहब जिंदाबाद। फूल खिलते हैं पापा के सल्ले अला, झूम कर कह रही है ए बाद सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जैसी खुशबू नबी के पसीने में है। ऐसी खुशबू मदीने के, ऐसी खुशबू नबी के पसीने में है। जरे बोल, আমার নবী পাকের খুশবু পাসিনা মোবারক যখন জিসম আতহার মোবারকা ঘামতেন, তো যেমন ওই মোতি যেমন চমকায় অমন ঝিলিক মারতেন। জোরে বল। সাহাবী রাসূলগণ শিশিতে করে আমার নবী পাকের পাসিনা মোবারক ভরে রাখতেন।
কোথাও যেতে হলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর আমাকে যদি গা ঘামে আর যদি মুছি তো দুর্গন্ধ, এত দুর্গন্ধ। অনেকে সেন্ট ব্যবহার করে, সেন্ট মাখা জায়েজ নাই, পারফিউম মাখা জায়েজ নাই। যদি মাখতে হয় ইতর, যাকে আমরা বলি আতর, আতর ব্যবহার করা ভালো, সুগন্ধ ব্যবহার করুন, ভালো জিনিস। তবে সেন্ট ব্যবহার করবেন না, অ্যাসিড জাতীয় জিনিস শরিয়াতে জায়েজ না। আবার কথায় কি আপনাদের রাগ হচ্ছে, ঘুম আসতেছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে, তার একটি বেটা ছিল বাবা, কেউ বলেছেন আব্দুল্লাহ, কেউ বলেছেন মাসরুদ, ছোট্ট বাচ্চা। ওনাকে আপনার খাইয়ে দাইয়ে ঘরেতে আপনার শুইয়ে দিয়ে স্বামীকে নিয়ে চলে আসতেছেন। আব্বা আমার পাশে বাড়িতে বলে এসেছেন, আপনারা খেয়াল রাখবেন, আমার বেটাকে আমি আরাম করতে দিয়ে চললাম, খেয়াল রাখবেন। আমার নবী পাককে আনার জন্য মনে মনে জানছেন নবী পাককে আনবো, কিন্তু মক্কা নগরে যাচ্ছেন, স্বামীকে বলছেন কোনো না কোনো বাচ্চা আনবো। আরো গিয়েছেন 14 জন। এমনি করে মক্কা নগরে তারা যায় আগে আগে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে। যাই হোক না কেন, যখন মক্কা নগরে পৌঁছানোর নিকটতম, হঠাৎ করে উটনিটা আপনার কিনা মরুভূমিতে শুয়ে পড়েছে, আর যাবে না, উঠতে বললে ওঠে না। হালিমাতু সাদিয়া বলেন আপনি অপেক্ষা করুন, আমি যাই। উনি চললেন যখন, এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন, হঠাৎ করে মহিলারা যারা রাস্তা আসছিল বলতেছেন, ও বোন হালিমা, এখন কি পৌঁছাতে পারলেন না? বলে আমাদের আসতে দেরি হয়ে গেল, আমরা তো সব জায়গাতে গিয়েছি, বাচ্চা নিয়ে এসেছি, তবে একটা বাচ্চার খবর আমরা বারবার শুনেছি, যে ঘরে যাই সবাই মিলে একটাই কথা বলে, ও হালিমা জানো না গো বোন, ওই বাচ্চাটা রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, শানওয়ালা বাচ্চা, কিন্তু দুনিয়াতে আব্বা নাই আমরা শুনেছি, কিন্তু আমাদের নসিবে জোটেনি। যদি মনে করো তাহলে চলে যাও আব্দুল মুতাল্লিবের বাড়ি। ইনি টুকটুক করে গেলেন। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দাদাজি, তিনি কাবা শরীফের মোতাবাল্লি বাইরে বসে। হালিমাতু সাদিয়া গিয়েছেন, গিয়ে বলছেন খুব শর্ট, আব্বু আপনি আমাকে, শুনলাম নাকি বাচ্চা আপনাদের ঘরে জন্ম নিয়েছে, যদি আমাকে দিতেন তা আমি একটু লালন পালন করতাম মন ভরে, আমাকে দিলে ভালো হতো, একটু মেহেরবানি করুন, দয়া করুন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন মহিলাটা দুবলা পাতলা, রোগা, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। উনি মনে চিন্তা করছেন, হ্যাঁ গো আমার নাতি, আমার দাদু ভাই, যার আগমনে খানায় কাবা পর্যন্ত 3 দিন ঝুঁকেছিল, যার আগমনের সংবাদ আমি বহু আগে থেকে শুনছি, সেই দাদু ভাইকে আমি এইরকম গুবলা পাতলা মহিলাকে দিব? দেবেন না বলে মন্তব্য করে চুপ করে বসে আছেন, কিছু বলছেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে শুধু বাবুজি একটু মেহেরবানি করেন, দয়া করেন। যাক, মনে আল্লাহ পাক দয়া সৃষ্টি করলেন, হলো দয়া। গেলেন ভিতরে, ভিতরে গিয়েছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী পাককে শোয়ানো কিন্তু ঢাকা, যেমন মায়েরা বাচ্চাদেরকে শুইয়ে দেন, ঢেকে দেন কাপড় দিয়ে, আমার নবীকে ঢাকা আছে। উনি গীত, ওনার যে মনের আবেগ উনি প্রকাশ করছেন। বোন কোথায় আছে সে বাচ্চা? সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে গিয়ে যেই না কাপড় তুলেছেন, আমার নবী পাকের চেহারা দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাহ 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 বাহ, কত সুন্দর বাচ্চা, আমি হালিমা এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আগে দেখি নাই, যেন পুরো দেহ থেকে আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল করছে। নবীর তুলনা নাই, আছে গো আব্বাজি আমার। আমাদের ঘরে যখন বাচ্চা জন্ম নেয় আমরা কি বলি? দেখো বাচ্চাটা দাদুর মতন হয়েছে, না না মামার মতো হয়েছে, বলে না মায়ের মতো হয়েছে। বড় হলে দেখা যায় না সে মামার মতো, না সে দাদুর মতো, না সে মায়ের মতো, ও যেন একটা আলাদা রূপ নিয়ে তৈরি হয়েছে, ঠিক না বলে? আমার নবী পাক যখন দুনিয়া আগমন করেছেন তো পৃথিবীর কারোর সঙ্গে নবী পাকের তুলনা নাই। আল্লাহ পাক বলেছেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, है कोई नबी के मिसाल नहीं।
কেউ যদি বলেন না না নবী আমাদের মতো, তো এটাও ধারণা ভুল। কারণ কোরআন শরীফে এটাই লেখা আছে, আপনি বলুন আমি একজন তোমাদেরই মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী হয়। কিন্তু নবী পাককে যারা দিল থেকে মেনে নিতে পারেন না, তারা বলতে চায় দেখোছো আল্লাহ কোরআন শরীফে বলেছেন যখন, তো নবী তো আমাদেরই মতো। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা হলো এটাই, নবী মানুষ, নবী জিন নন, ফেরেশতা নন, নবী মানুষ। তো পৃথিবীর কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যারা করে তারা নবী প্রেমিক অন্য দলের হবে, কিন্তু সুন্নি হতে, কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। নবী পাক মানব রূপে এসেছেন। নবী পাকের রূপ তো আল্লাহ তিনটি দান করেছেন। কয়টি? সূরাতে বাশারিয়াত, আম বাশার নয়, খায়রুল বাশার, সুবহানাল্লাহ। দুই, মালাকিয়াতের রূপ, ফেরেশতাদের রূপ, যে রূপে নবী 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লামাকা থেকে আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন। আমার নবী যখন মিরাজে যাচ্ছেন না, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ প্রত্যেক আকাশে শুনছেন। আমার নবী জিজ্ঞাসা করেছিলেন দুনিয়ায় এসে, বেলাল আপনি কি এরকম কাজ করেন যে আপনি দুনিয়ায় কদম তোলেন, সেই কদমের আওয়াজ আমি আরশে আজিমে শুনতে পাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কিছু করি না, আমি সব সময় উযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। আর উযু যখনই করি তখন আমি তাহাতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। আর আমরা কি গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়? রাস্তায় যদি একবার পেশাব লাগে তো চেন টেনে শুরু হয়ে গেল না পা। একটা কুত্তা সাবালক হয় তখন ঠ্যাং তুলে পেশাব করে যখন, আর এই বেটা সাবালক হওয়ার পরও নিজের দেহ বাঁচাতে পারছে না, কুত্তা দেহ বাঁচায় আর মানুষের বাচ্চা বাঁচাতে পারছে না। তাহলে আমরা কিরকম হয়েছি? আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলতেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। পথ বেচল বেলা বেশি নাই, অমত পথিক রে পথ বেচল বেলা বেশি নাই। সন্ধ্যা হলে আসবে আঁধার, তোর পথ চলা হবে দায়। পথ বেচল বেলা বেশি নাই। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। কেউ কি আমার হবে? কেউ আমার ছিল না। খুব সীমিত জীবন আমাদের, 60-70 বছর 80 বছরের জীবন, আর কোটি কোটি বছরের আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে। এই যুবকেরা, আজ যারা ড্যান্স হাঙ্গামা দেখছেন, ড্যান্স হাঙ্গামা কত রকমের, ডিজে বাজছে না, ডিজে এই বাজে না, এবং এমন লাইটিং দেয়, একটা একটা থেকে কত রকমের লাইট আসে। শুনে নেন, জান্নাতি মানুষদের আরাম। জান্নাতি মানুষ যখন জান্নাতে শুয়ে থাকবে, তো তাদের পায়ের দিকে 2 জন, মাথার দিকে 2 জন থাকবে। তা 4 জনার পা 2টা করে কটা হয়? 4 জনের কটা হয়? হাত 8টা। জেনে নিন,
ওই 8খানা পায়ে নূপুরের ঝনকার এমন হবে, একটি পায়ে ওই নূপুরের ঝনকারে 8 লক্ষ নূরের জ্যোতি ঝলক ডিজে আলো বার হবে। ওই রকম দেখেছেন আপনি? 2-4 রকম দেখি আপনি ডিজে আলো দেখবেন। অনেক সময় অনেক মহিলারা দেখতে সুন্দরী হয়, তাদের দেখার পরে যদি কেউ একটু ইশারা করে তা পায়ের থেকে জুতা বার করে বলতেছে তোর মারবো, আর একবার করলি জুতা মারবো, করে না? এই যুবক শুনে রাখো, পৃথিবীর জমিনে তো আপনি এই সব দেখে পাগল হয়েছেন। জান্নাতের ভিতরে যখন আপনি সুন্দরী কাউকে দেখবেন, তা আপনি যদি একবার ইশারা করেন, সঙ্গে সঙ্গে সে আপনার কাছে চলে আসবে। কিভাবে আসবে? আল্লাহ পাক সিস্টেম করে দিলেন। ব্লুটুথ দেখছেন না আমাদের ব্লুটুথের মাধ্যমে যদি ব্লুটুথ কানেক্ট থাকে, তা আপনার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্লুটুথ কানেকশন আপনার যে দুনিয়ার বিবি, এই বিবি হবে সঙ্গে সঙ্গে আপনার কিনা তার কাছে সংবাদ চলে যাবে। আপনার রূপ প্লাস্টিক সার্জারি আপনি তো দেখছেন এখন দুনিয়ায়, আল্লাহ পাক জান্নাতে আপনার রূপকে এমন পরিবর্তন করবেন, তো ব্লুটুথের সাহায্যে আপনার রূপ পরিবর্তন হবে, আপনার বিবি সঙ্গে সঙ্গে চিনে দেবে এটাই আমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের জন্য যুবক, একবার যদি ওই জান্নাতি হুরেরা দুনিয়ার সরজমিনে নিজেদের দাঁত বার করে হেসে দেন, তো পৃথিবীর মানুষ এমন আলো পাবে যে দুনিয়ার সূর্যের আলো যেন তার কাছে হার মেনে অন্ধকার, আর হুরের দাঁতের আলোতে আলোকিত হয়ে যাবে। সীমিত জীবন, 70-80 বছর, 60 বছরের জীবন। এই সব মেয়েদের পালটে ডিজে ড্যান্স হাঙ্গামা দেখো না। জান্নাতে এমন হবে যা আপনি কল্পনায় করতে পারেন, সেটাই চিন্তা করেন। সীমিত জীবন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার রূপে মিরাজে গেলেন। 3 নাম্বার রূপ সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন থেকে গেলেন। জিবরাইল বলেন, হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে আমি বাধা দেব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল আমিন যাচ্ছেন না, নবীকে নিজের মতো ভাবছেন না, আর আপনি বলছেন নবী আমার মতো। আমরা সুন্নি, আমাদের আকীদা হলো নবী পাকের 3টি রূপ। 3টি রূপকে বিশ্বাস করে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআতারা, আর নবীকে বাশার বলে নিজেদের মতো তুলনা করে যারা, জাহান্নামের ইন্ধন হবে তারা। কথা বুঝতে পারছেন না? নবী মানুষ, আমি বলিনি যে নবী জিন, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। ছোট্ট একটি স্যাম্পল দেওয়া যায়। এই যে তার সামনে আপনি দেখছেন এখানে হ্যালোজিন জ্বলছে, এই তারের ভিতরে কারেন্ট আছে না নাই? আছে না নাই? কিন্তু তারে আপনি যদি গিয়ে হাত দেন তো আপনার কারেন্ট লাগবে না। কেন লাগবে না? প্লাস্টিকের কভার আছে, ঠিক না ভুল? এই প্লাস্টিকের কভার থাকার কারণে কারেন্ট লাগে না। আল্লাহ আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন, কিন্তু মানবিয়াত রূপ প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আব্বা আমার, আল্লাহ পাক আমাদের নবীর দ্বারাতি সব কিছু আমাদেরকে আতা করেছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, নবী রাজি তো আমি রাজি। জোরে বলি। আব্বা আমার সোনা মানিকের হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নেওয়ার জন্য, লালন পালন করার জন্য আবেদন যখন করলেন, আবদার যখন জানালেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কোন হালিমা, এ বাচ্চা অন্য সাধারণ বাচ্চাদের মতো নয়। ও হালিমাতু সাদিয়া, ও হালিমাতু সাদিয়া, বোন আপনি শুনে নিন, আমার বাচ্চা যখন জন্ম নিয়েছে, তার জন্মের আগমনের দিনে আমি আমিনা শাম তথা সিরিয়ার এলাকা আপনার কিনা নিজের চোখে স্পষ্ট দেখতে পেয়েছি। তামাম দুনিয়া আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিয়েছে।
খবরদার যেন তার কোন রকম অসম্মান বা বিয়াদবি করবে না, কোন রকম ভাবে যেন বাপ হারা বলে কিছু বলবে না। ও বোন হালিমা, আরো একটি কথা বলি শোনো। একদিনের ঘটনা, আমি বাড়িতে কিছু আপনার বার্তা নিয়েছি পরিষ্কার করার জন্য, কিন্তু বাড়িতে পানি নাই। জেনে রাখো, তখন আমার বেটা, আমার কোল মোবারক, আমার শেকেম মোবারকায় হঠাৎ করে জলখানা নিয়ে কুয়ার দিকে পানি আনতে গেছি। কুয়াতে যখন যাই, দুইজন মহিলা ফিরে আসতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে নাও। আমরা গেলাম, পানি পাইনি, দেখো আমাদের ডোলগুলো খালি, গে পানি পাবে না, ফিরেই তো আসতেছি। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসেছি যখন যাব আমি কুয়ার নিকটে। আমেনা বলেন, ও হালিমা শোনো, আমি যখন পাথরে পা রাখি, পাথরগুলো মোমের মতো গলে যায়। বোনেরা শুনে রাখো, শুধু এতটুকু নয় বোন আমার হালিমা শোনো, আমি বাইরে বার হই, আওয়াজ আসে, আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। হে বাবা, আবু তালিব বলেছিলেন, ও গো মুস্তাফা, যখন সূর্য নিচে নেমে আসে ওই সময়তে সব দিক থেকে আওয়াজ আসতেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চোখে দেখেছি, কানেও আমি শুনেছি। এতটুকু নয় বাবা, আরো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান শোনাচ্ছেন, ও হালিমা শুনে রাখো, আমি যখন কুয়ার নিকটে গেলাম, গিয়ে দেখতেছি কুয়াতে পানি কানায় কানায় পরিপূর্ণ। জোরে বলো। পানি উঠালাম, আমি ডলে করে নিয়ে আসতেছি। এই দুইজন মহিলা দাঁড়িয়ে আমার তামাশা দেখতেছি। আমি কি করি দেখতে চাই। হঠাৎ করে তারা আমার ডলে পানি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। হালিমা, আমরা গিয়ে পানি পেলাম না, আর তুমি গিয়ে পানি পেলে, ব্যাপারটা বুঝে আসে না। তারা আবার গিয়েছে, দেখে পানি নিচে। হালিমাকে আপনার হালিমাকে বলতেছেন, ও বোন হালিমা, সেই দুইজন আমাকে আপনার কিনা ধরে রেখেছেন, সাথে করে আবার ওই কুয়ার নিকটে নিয়ে যায়। আমি কুয়ার নিকটে গিয়েছি, কুয়ার নিকটে যাওয়ার পরে দেখি কুয়ার পানি আবার কানায় কানায় হয়ে গেল। তারা দেখতেছে আর বলতেছে, আমি না, আমাদের চোখে কি ভুল দেখলাম নাকি? এখনই দেখলাম পানি নেই, আবার তুমি পানি নিয়ে এলে, আবার এসেছি পানি নেই, আবার তোমাকে নিয়ে এলাম, পানি পেলাম, ব্যাপারটা তো বুঝে আসে না। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে তারা ধরে কুয়া থেকে আপনার সরিয়ে নিয়ে আসতেছে। দেখ আমেনা সরতেছে, কুয়ার পানি নিচে নামতেছে। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে চিনলে না। আমার রাসূলে পাক তার আম্মার শেকেম মোবারকায় রয়েছেন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কুয়ার পানিকে হুকুম দিয়েছি, পানি উপরে উঠে যাও, আমার হাবিবুল্লাহর মায়ের যেন কোন রকম কষ্ট না হয়। আর আমাদের আব্বাজি আমার সোনামানিকেরা, ও বোন হালিমা, কোন রকম যেন তাকে কষ্ট দিবে না, কোন রকম যেন যত্নতে ত্রুটি করবে না। 2 বছরের জন্য হুকুম আপনার কিনা লালন পালনের দায়িত্ব নিয়ে আম্মা জান যখন নিয়ে আসতেছেন, বাবা খেয়াল করে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতেছেন। নিয়ে যখন চলে আসতেছেন যেখানে স্বামী হারেস ছিলেন, ওইখানে যখন এসেছেন, বাবা উটনিটা উঠে আপনার কিনা দাঁড়িয়ে গেছে, উটনিটা উঠে দাঁড়িয়ে গেছেন। এমন সময় তাবুর কাছে গিয়েছেন। হারিস বলতে, কে আপনি? চিনছেন না আমাকে? আমি আপনার বিবি হালিমা বলতেছি। না 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 না, আমার বিবি 6 মাসের জ্বরে অসুস্থ ভুগতেছিল। আমার বিবির গায়ের চামড়াগুলো টাইট নয়, ঢিলা ছিল। এত সুন্দরী আমার বিবি হালিমা নয়। কেঁদে ফেলেছেন তিনি, বলছেন, স্বামী ফিরাবেন না আপনি, আমি আপনার বিবাহ করা স্ত্রী। আশ্চর্যজনক কথা হলো এটাও, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার পুরো দেহে শিহরণ শুরু হয়ে গেছে। আমার 6 মাসের জ্বর, বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলুন। স্বামী আমার এতটুকুই নয়, বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঢিলা চামড়া টাইট হয়ে গেছে। আপনার হালিমা আমি, অন্য কোনো মহিলা নয়। আপনার হালিমা আমি, যাহা কিছু দেখতেছেন সবই শিশু মুস্তাফার বরকত।
আব্বা আমার এখনো নবুয়াত এলান হয়নি, আপনি বলছেন 40 বছরে নবী হয়েছেন। না না না, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবী জাহির, আমার নবী বাতিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকুই নয়, সহিহ হাদিসে আমার নবী পাক বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় থেকে আল্লাহর নিকটে নবী, যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত, আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। বাবা আমার হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। বোঝা গেল 40 বছরে নবী মানে যারা, নবীর দুশমন হলো তারা। আর দুনিয়া শুরুর আগে থেকে আল্লাহর নিকটে আমাদের নবীকে নবী বলে স্বীকার করে যারা, প্রকৃত ঈমানদার তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। সরকারে আলা হযরত এই জন্যই তো বলেছেন বোঝো না থে তো কুছ না থা, বোঝো না হো তো কুছ না হো, জান হে वो जहां की जान है तो जहान है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক উনি ছিলেন না তো কিছু ছিল না, কিছুই ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের রাসূল জানাচ্ছেন, আল্লাহ পাক জানাচ্ছেন হে নবী মুসা আমি তোমাকে বানাতাম না, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালা নার দোজখ বানাতাম না, ওয়ালা শামস সূর্য বানাতাম না, ওয়ালা নাহার আমি আল্লাহ পাক দিনও বানাতাম না। জোরে বলেন ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল রাত বানাতাম না, ওয়ালা মালাকান ফেরেশতাও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইয়া বেটা বলছে 40 বছরে নবী হয়েছে। এজন্য ঈমান আকীদা ঠিক করুন, খেয়াল করুন। জি দোয়া করে আছি তো পাশে। আব্বা আমার বড় বড় আলেমের দিন সব আছেন, আমি গুনাহগার খাকসার। গজলে আমার সঙ্গে একটু গজল বলতে পারবেন? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই তে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী, আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এই শব্দটা জোরে হবে না? মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তার
তারপরে তো আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। ঠিক না বাবা? হুজুর কাঁদে তো শুনতে পাই না কেন? নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি, ইমাম গাজ্জালি হুজুরের মতো ব্যক্তি হলেন তিনি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী কাঁদতেন তা উনি শুনতেন। আর আমরা, আমাদের তো কান থাকার পরও কালা। প্রথম সূরা আল বাকারাতে আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা আল আরাফের 178-79 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। আমি আল্লাহ পাক তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। কান দিয়েছি, শোনে না। তাহলে বোঝা গেল চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরে শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তু সমাতুল্য এবং তার থেকেও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। তাহলে কান থাকলেও শুনতে পাচ্ছি না কেন? এটা আমাদের দোষ। এত সুদ খেলে কি কানে কাজ করে? হ্যাঁ, কানে কাজ করে। এত মিথ্যা কথা বললে কানে কাজ করে না। আব্বাজি আমার সোনা মানিকের হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন বলেছেন, স্বামী খুশি হয়ে গেছেন, এমনি করে ভিতরে নি মুস্তাফা জানের রহমত কি আমাদের কালী কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আপনার স্তনের দুধ পান করাতে লেগেছেন। আপনার আমার নবী পাক এক স্তন পান করেছেন, অপরটি রেখে দিয়েছেন। আম্মা জানকে জানাতে চাচ্ছেন, তুদমা হালিমা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভাইয়ের হক আপনার কে না ভক্ষণ করার জন্য পাঠাননি, ভাইকে হক বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, এখনো নবুয়াত প্রচার হয়নি। আমার আপনার নবী কোরআন মাজিদের বিধান আম্মা জানের কোল থেকে শুরু করে দিয়েছে। এখনো নবুয়াত এলান হয়নি। হে বাবাজি আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এমন করে আগে আগে চলে যাচ্ছেন। যেতে 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 রাস্তায় যারা আপনার আগে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছেন। জিজ্ঞাসা করছেন সবাই, হালিমা আসার সময় তো হেঁটে হেঁটে বড় কষ্ট করে এসেছেন, এত জোরে যাচ্ছেন উটনি পাল্টিয়েছেন। না না না, যাহা কিছু হয়েছে এই বাচ্চার বরকতে আমার নবী পাকের নুরানি চেহারা মোবারক একটুখানি তারা দেখেছে, চোখে যেন ঝলসে গিয়েছে বাবা। সবাই মিলে পেটাই প্রচার করে, এই বাড়ি যাবি পরে, বাচ্চাটাকে আগে দেখবো নয়ন ভরে।
সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছিয়েছেন। এদিকে আনেওয়ালা সকল মহিলাদের ভিড় লেগে গেছে। হালিমা সাথে করে এনেছেন। বাচ্চাটাকে আমরা দেখতে পাইনি, মন বলে দেখতে পেলাম না, একটুখানি দেখাবে নাকি, একটুখানি দেখাও। এই জন্য আমরা দরজায় এসেছি। ওই মহিলাগুলো এবং পুরুষগুলো বলতেছে, হালিমা এত সুন্দর বাচ্চা এই দুনিয়ায় হয়তো কোনো মা জন্ম দেয়নি। ও হালিমা, এই বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে রাস্তায় আসা যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি, এতটুকুই নয়, ওই তায়েবা নগরে পুরো এলাকার মানুষ এমা বাবা নাক টানাটানি করছে, শোকাশোকি করছে। আতর কোথা থেকে এত, সুঘেরান কোথা থেকে আসে, খুশবু এত কোথায় আপনি ঝরিয়ে গেল, কে খুশবু এনেছে? এমন খুশবু তো দেখিনি। খুশবু লক্ষ্য করে আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে গিয়ে দেখতেছেন অন্য কিছু নয়, ওরে খুশবুর পাওয়ার হাউস হারেসের বাড়িতে মৌজুদ। হারেসের বাড়ি মৌজুদ। আপনাদের দমকলে কারেন্ট এসেছে কোথাতে? পাওয়ার হাউস কোথায়? দমকলে। এই পাওয়ার হাউসের লাইন অনেক দূরে গেছে, কয়েক কিলোমিটার না যায়নি? বাবা আমার এখান থেকে 2-3টা গ্রাম পরে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা তোমাদের লাইন কোথায়? পাওয়ার হাউস থেকে কোথায়? দমকল নাকি? তাই মহানগরের মানুষ বলছি, এত সুন্দর পাওয়ার হাউস কোথায়? বলে হারেসের বাড়ি। চল না তাড়াতাড়ি দেখবো নবী পাককে আমরা নয়ন ভরি। এই জওয়ান যুবক সবাই যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিয়েছেন, আমার নবী পাককে দেখেন আর সব আশ্চর্যান্বিত হয়ে যায়। হে যুবক, আমার নবী পাকের সঙ্গে পৃথিবীর কোন সন্তানের তুলনা করা যাবে না। আর যারা তুলনা করে তারা কখন আশিকে রাসূল হবে না। হবে? ও জওয়ান যুবক আমার খেয়াল করুন, আরো একটু এগিয়ে যাই। প্যারা নবী, নূরুন আলা নূর নবী, পয়গম্বরে ও আলা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, এমন পয়গম্বর তিনি। ও জওয়ান যুবক খেয়াল করুন, এমন সময় একজন মহিলা এসেছেন, তার কোলে একটা বাচ্চা, কিন্তু বাচ্চা কয়েকদিন অসুস্থ, কোথায় রেখে আসবে? কোলে করে এনেছেন। আমার আপনার নবী পাকের হাত মোবারক যখন ওই বাচ্চার মাথায় একবার স্পর্শ হয়েছে, বাচ্চাটা অটোমেটিক সঙ্গে সঙ্গে সুস্থ লাভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মেয়েটা তয়বা নগরে যায় আর বলে, হ্যাঁ গো, তোমাদের বাড়ি যদি কোনো বাচ্চার শরীর খারাপ হয়, কোনো মানুষের যদি শরীর খারাপ হয়, হালিমার বাড়িতে চলে যান, কারণ ওখানে ডাক্তার কবিরাজ আছে। কবিরাজ বলে, কবিরাজের সঙ্গে বললে তো ভুল হবে, কিছু লাগে না, শুধু একবার হাত স্পর্শ করলেই রোগ ভালো। সুবহানাল্লাহ। সরকার আলা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির অবস্থা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির এই জিনিসটাকে ফলো করে সরকার আলা হযরত একটা আশার লিখেছেন, আমি বলবে উনি খেয়াল করেন। এখন তায়েবা নগরের মহিলা, সব মহিলারা আপন আপন কোলে বাচ্চা নিয়ে আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি উপস্থিত। ভিড় লেগে গেছে, ভিড়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি খবর? হালিমা, বোন শুনেছি নাকি তোমার বাড়িতে বড় ডাক্তার কবিরাজ এসেছে, কত মানুষ নাকি ভালো হয়েছে, এক্ষুনি আমাদের সকলে কে সংবাদ দিয়েছে? এই তো সংবাদ শুনলাম। তুই একটুখানি বাচ্চাটাকে বলো না, ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন না আমাদের বাচ্চাটার মাথায় একটু হাত দিয়ে দেবে। হালিমাতু সাদিয়া দেখেন এত মানুষ লাইন, দিতে আমার বাচ্চা তো আরামই হবে না। ওর থেকে বাড়ির সম্মুখে একটা চবুতরা কেটেছেন, গর্ত, তাতে পানি ভর্তি করে দিয়েছেন। দেওয়ার পরে সেইখানে আমার নবী পাক একবার কদম মোবারক রেখে দিয়েছেন। সেই পানি যারা পান করে সবাই সুস্থতা লাভ করে। जिसकी तलवार के धुआं है आबे हयात, सरकार आला हजरत ডাকে এই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সম্মুখে
চবুতরা কাটার পর ওই পানি নিয়ে যায় মহা থেকে মহামারী আমার নবী পাকের কদমের বরকতে ভালো করে দেয়। তুমি নবীকে চিনলে না, বনের হরিণ নবীকে চিনেছে, জঙ্গলের গাছপালা নবীকে চিনেছে, রাস্তার পাথর নবীকে চিনেছে। হতভাগা মানুষ, তুমি চিনতে পারলে না। দুনিয়ায় কি হবে? जिसकी तलवार के धुवन है आबे हयात है वो जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह। जोरे बोलून ना सुभान अल्लाह, और एक तो जोरे बोलून ना या रसूल अल्लाह। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। सरकार आला हजरत আমার নবী পাকের ইশকে জীবন বিতিয়েছেন।